নিয়ে নিচ্ছি আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। প্রথমত এটিকে জাল দিব। জাল দেওয়ার পর যখন বলক চলে আসবে তারপর এর সাথে সব কিছু আমি অ্যাড করে নিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও চুলোয় বসাইনি। এগুলো নিয়ে নিলাম 1 লিটার দুধ। তারপর এটিতে আমি মিশিয়ে নিলাম 1 টেবিল স্পুন আগার আগার পাউডার। তারপর একে একে চিনি, তারপর টেস্টের জন্য একটু লবণ, সব কিছুই আমি অ্যাড করে ভালো করে মিশিয়ে এখন আমি চুলোয় তুলে দিচ্ছি। একদম সিম্পল, অল্প সময়ে অল্প কিছু দিয়ে তৈরি এই ডেজার্ট রেসিপিটি। তো আমি একটু কালারের জন্য প্লাস ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডারও দিয়ে দিব। দিয়ে দিলাম আমি ভ্যানিলার ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই। তারপর পাশে একটি হাঁড়িতে আমি দুধ সেমাই করে নিব। দুধ সেমাই আমি ঘিয়ে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছিলেন আমি আগার আগারটা সুন্দর করে ভালো করে গুলে তারপর আমি দিয়ে দিয়েছি নর্মাল ঠান্ডা পানি দিয়ে। পাশে আমি দুধ সেমাইগুলো ফ্রাই করে নিয়েছি, ঘিয়ে ভাজি করে নিয়েছি আমি। তারপর যে মোল্ডটিতে আমি বসাবো সে মোল্ডটি ভালো করে ধুয়ে তাতে আমি কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি যাতে আমার ডেজার্টটি চট করে উঠে যায়। এই তো এখন আমার দুধটাতে বলক আসেনি। দিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক প্রায় 3 টেবিল স্পুন। ডেজার্টটি দারুণ, এই গরমে একদম কলিজা ঠান্ডা করা ডেজার্ট। আপনারা করে দেখবেন, খাবেন আর খাওয়াতে ভুলবেন না। তারপর যখন এটিতে বলক এসে গেছে আমার, ঠান্ডা করে আমি এই মোল্ডটিতে আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন মোল্ডটিতে তোলার পর ওই যে ঘিয়ে ভাজা সেই দুধ সেমাইটাকে আমি ভালো করে 4-5টা দিয়ে আমি সুন্দর করে একটা ডেকোরেশন করে নিলাম। তারপর চেরি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপর আমি 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ডেজার্টটি খেতে দারুণ, দেখতে অসাধারণ। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।